ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমরা ভিডিওটা দেখছেন, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, একটা রুগী দেখছিলাম, রুগীটাকে প্যারালাইজ করে ফেলছিল। রুগীটাকে একদম প্যারালাইজ করে, আমার সামনে দেখছেন যে রুগীটা একে প্যারালাইজ করে ফেলছিল এবং বুয়া বানিয়ে ফেলছিল শয়তান জিনগুলো। মানে একেবারে মনোলবন অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ, কথাবার্তা বন্ধ এবং হাঁটতে পারতো না, হাত পা একবারে ব্যাকা হয়ে গিয়েছিল, যাকে বলে প্যারালাইজড। তো আলহামদুলিল্লাহ, আমার ক্ষমতা নাই রুগীকে সুস্থ করার। আল্লাহর পাক কালামের শক্তিতে আমি চিকিৎসা দিচ্ছি। আল্লাহর পাক কালামের শক্তিতে ইনশাআল্লাহ আল্লাহ পাক রুগীটাকে সুস্থতা দান করেছে, আলহামদুলিল্লাহ। তো সরাসরি আমরা সাক্ষাৎকারে চলে যাই। তো চাচি, আপনার ছেলে তো কি অবস্থা হয়েছিল, একটু মেহরবানি করে আপনি যদি আপনার মুখ থেকে একটু বলেন। আমার ছেলে প্যালেস বানাতেছিল, জবান আছে না, খাওয়া দাওয়া বন্ধ ছিল, অনেক চিকিৎসা দিছি, চিকিৎসা বলো না, এখানে আসে আচ্ছা, আপনি ভালো। আচ্ছা, আপনি এর আগে মানে আপনার কি কি সমস্যা হয়েছিল, কি কি মানে আগে সমস্যা, কি কি সমস্যা? প্রথম সমস্যা হয়েছিল, প্রথম সমস্যা হয়েছিল ওই মাটি লেতে, আচ্ছা, মাটি লেতে সুতোর নইলো, একটা জাহি দিল, জাহি দেওয়ার পরে থেকে ঠাসা করে গেল, করে দেওয়ার থেকে এই সুতোর নয়। ওকে হাঁটতে টাটতে পারতো আগে হ্যাঁ হ্যাঁ আগে আঁকিছি, এখন আর এই কয়টা দিনের ভিতরে হাঁটা কাটা না, মানে প্যারালাইজ হয়ে গেছিল না একবারে? হ্যাঁ হ্যাঁ, আর আঁকি পারলো না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আঁকি পারলো না। মানে এরকম কথাবার্তা বন্ধ হয়েছিল বন্ধ কয়দিন? ছিল। মানে কতদিন বন্ধ? 12 দিন। 12 দিন। 12 দিন কথা বন্ধ, জবান বন্ধ, খাওয়া নাই, দাওয়া নাই, আঁকি পার নাই, পাজা করে স্যাং স্যাং খেয়ে ধরে কিছু। আচ্ছা, আপনি মানে আপনার ছেলেকে কতজন কবিরাজকে দেখাইছেন? মেলা দেখাইছি, বহু আচ্ছা আচ্ছা আচ্ছা। মেলা দেখাইছি। আচ্ছা, সময়ত ভিউয়ার্স, আপনি রুগীর মায়ের মুখ থেকেই শুনলেন যে কি অবস্থা। অনেক কবিরাজ অনেক জায়গায় দেখাইছে, মানে সে টাকা খরচ করতে করতে এক অবস্থা মানে একবারে অসহায় আর কি। শেষ পর্যায়ে আমার কাছে আসছে। আলহামদুলিল্লাহ, আমার ক্ষমতা নাই, এটা আমার অহংকার না, এটা আমার আল্লাহর পাক কালামের শক্তি, এটা আমার কোনো ক্ষমতা না, সব ক্ষমতা হলো আল্লাহ। তো আমি চিকিৎসা দিয়েছি এই রুগীটাকে পরিপূর্ণ আল্লাহর পাক কালামের শক্তি, ইনশাআল্লাহ আল্লাহকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। এই যে রুগীটাকে দেখতেছেন, এই রুগীটা এমন অবস্থা হয়েছিল, হাত পা ব্যাকা টাকা করিয়ে মনে করেন অবস্থা, একবারে অবস্থা খুব ভয়াবহ। এই ভিডিওটা দেওয়া আছে আমার ইউটিউবে, ভিডিওটা দেওয়া আছে যখন চিকিৎসাটা দিছিলাম, এই ভিডিওটা আমার ইউটিউবে দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে। যাই হোক, আপনারা দেখেন কি অবস্থা হয়েছিল। এরকম বসেছিল, কিন্তু হাত পা একেবারে ব্যাকা টাকা, টুংরা মুংরা, কথা বলতো না, এমন অবস্থা হয়েছিল। যাই হোক, আল্লাহ পাক সুস্থতা দান করার মালিক, আল্লাহ পাককে সুস্থতা দান করেছে। বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো তো, তুমি এখন কি সুস্থ নাকি অসুস্থ? সুস্থ। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিজে রোগীর মুখ থেকে শুনছেন যে কি অবস্থা। তুমি যে এতক্ষণ যে তোমাদের এতদিন যে তোমার যে সমস্যাগুলো ছিল, তুমি কি বুঝতে পারছো যে তোমার কি হয়েছিল? বুঝতে পারছো না? তুমি এখন সুস্থ? হাত পা কোনো সমস্যা আছে? আচ্ছা, খাওয়া দাওয়া করছো? বলো, খাওয়া দাওয়া করছো কিনা? খাওয়া দাওয়া করছো, কি দেখাইছো? সময় তো ভিউয়ার্স দেখেন কি অবস্থা। এমন অবস্থা হয়েছিল, মানে মানে ওর মা এসে আমাকে একবারে কাঁদিয়ে পড়ছে, বললাম যে আসলে আপনি কান্না করেন না চাচি, রোগ সুস্থ করার মালিক কিন্তু আমি না, আমি চিকিৎসা দেবো, ভালো করার মালিক একমাত্র আল্লাহ। যদি দয়া করে মায়া করে তবেই সম্ভব। তবে আলহামদুলিল্লাহ, আমার কাছে যে সমস্ত রুগী আসে, এটা আমার অহংকার না, আমার কাছে যে সমস্ত রুগী আসে বেশিরভাগই 99% রুগী আলহামদুলিল্লাহ সুস্থ করে দেয়। এরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানায়, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক নাম করা কবিরাজ, অনেক বিভিন্ন জায়গায় বড় বড় মুতাবির, এমনকি ডাক্তারি চিকিৎসা দিচ্ছে। কারণ সমস্যা তো ডাক্তারি সমস্যা না, এর মধ্যে মাথার মধ্যে দিকে সুই ঢোকাইছিল না, বিভিন্ন জায়গায় সুই ঢোকা টেস্ট করেছে, একেবারে কষ্ট দিয়ে শেষ করে দিয়েছে আর কি বলা চলে। আসলে তো ডাক্তারি সমস্যা না, ডাক্তারি মানে যে রোগের, যে এখন আপনার হয়েছে ডায়রিয়া, যদি জ্বরের চিকিৎসা দেন তাহলে কি ভালো হবে? হবে না। তো হয়েছে হলো আধ্যাত্মিক সমস্যা, তাহলে ও ডাক্তারি চিকিৎসা দিলে কেমনে ভালো হবে? এখন যদি ডাক্তারি সমস্যা হতো তাহলে হয়তো ডাক্তারি চিকিৎসা দিলে ভালো হতো, কিন্তু যত সমস্যা ডাক্তারি সমস্যা না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ পাককে সুস্থতা দান করেছে। তুমি পরিপূর্ণ সুস্থ তো ভাই? এর আগে আমার কাছে আসে বসলে পরে আমাকে বলতো, বকাবাধ্য করতো, ওর মাকে বকাবাধ্য, মানে জবানটা খুলে দেওয়ার পর, আমি যখন চিকিৎসা দিচ্ছি জবান খুলে গেছে, খুলে যাওয়ার পর বকাবাধ্য করে, পরিপূর্ণ সুস্থ হয়েছিল না। তো আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ। ওর মাকে মারধর করতো, এখানে এসে গান বাজনা করতো, এরকম মানে পাগল যেরকম বলা চলে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আরো পরিপূর্ণ যতটুকু টুকিটাকি সমস্যা আছে ওকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। আপনারা সকলে দোয়া করবেন, রোগীরা যেন একদম
পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই এইরকম যেন বাধা বিপত্তি থেকে হেফাজতে রাখে এবং নেক হায়াত দারাজ করে। আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা মনে রাখবেন, আমার কাছে যারা চিকিৎসা নিতে আসবেন, সর্বপ্রথমে আমার একটাই ডায়লগটা হচ্ছে, আমার চিকিৎসার কোনো গ্যারান্টি নাই। আমার একটাই কথা, আমার চিকিৎসার কোনো গ্যারান্টি নাই, কারণ গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমার কোনো ক্ষমতা নাই যে আপনার একটা রোগীকে বা এই রোগীকে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। যদি বিশ্বাস করেন তাহলে চিকিৎসা নিতে আসবেন, যদি বিশ্বাস না করেন যে না, তাহলে ভুল করেও আমার কাছে চিকিৎসা নিতে আসবেন না। তো ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে নেক হায়াত দারাজ করে, সকলকে যেন কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনি তো খুশি, আপনার ছেলে সুস্থ হয়েছে, খুশি? বেটা সুস্থ হয়েছে, আমি খুশি। যাক আমার জন্য একটু দোয়া করবেন। আপনি লাগেন, আমি দোয়া জি, করব। জি, জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।